পার্থের দ্বিতীয় ইনিংস ১৭ রান বাদ দিলে চলতি সিরিজে রান নেই বিরাটের। বাকি ৫টি ইনিংসে ৭, ১১, ৩, ৩৬ ও ৫ রান করেছেন তিনি। আর রোহিত শর্মার অবস্থা তো আরও খারাপ। চলতি সিরিজে মাত্র একবারে ২ অঙ্কে পৌঁছতে পেরেছেন তিনি। ৫টি ইনিংসে করেছেন ৩, ৬, ১০, ৩ ও ৯ রান। ভারতের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটারই দলের বোঝা হয়ে উঠেছেন। তো আগে কি হয়েছে চলুন দেখি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে কি এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের সময় এসেছে রোহিত বিরাটের? নাম্বার 1 রোহিতের লজ্জার নজির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব দুর্বল দেখাচ্ছে রোহিতকে। তার রক্ষণ বলে যে কিছুই নেই। সামনের পায়ে খেলার সময় ব্যাট ও প্যাডের মধ্যে অনেক তফাৎ রয়েছে। আর তার সুবিধা নিচ্ছে পেসাররা। বলের কাছে না গিয়ে শট খেলার নিয়ন্ত্রণ থাকছে না রোহিতের। কামিন্সের বলে ৬ বার আউট হয়েছেন রোহিত। প্রতিক্ষণ অধিনায়কের বলে কোনো অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আউট হয়েছেন রোহিত। নাম্বার 2 ১২ মাসে বদলে গিয়েছে রোহিতদের ব্যাটিং। ২০২৩ সালে অক্টোবর মাসের পর থেকে ২৫টি ইনিংসে পেসারদের বিরুদ্ধে মাত্র ২৯৬ রান করেছে রোহিত। তিনি খেলেছেন ৪৬৭টি বল আর আউট হয়েছেন ১৬ বার, গড় ১৮.৫০। প্রতিবার আউট হওয়ার আগে মাত্র ২৯টি বল খেয়েছেন রোহিত। ক্রিকেটকে বলা হয় যে বলার গুড লেন্থে বেশি বল করতে পারেন তার বিরুদ্ধে রান করা কঠিন। ব্যাটিং ক্রিজে থেকে ৬-৮ কিলোমিটার এলাকাকে বলা হয় গুড লেন্থ। সেখানে বল করলে যেমন সামনের পায়ে সহজে খেলা যায় না, তেমনি পিছনের পায়ে খেলতেও সমস্যা হয়। আর এই গুড লেন্থের সমস্যায় পড়েছেন রোহিত। ২০১৯ সালে অক্টোবর থেকে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে ২৭ জন ব্যাটার পেসারদের বিরুদ্ধে গুড লেন্থে ১০০০-এরও বেশি বল খেলেছেন। তার মধ্যে শ্রীলঙ্কার দিমুক করুনাথ্রে ৬০.৮৮ ও নিউজিল্যান্ডের ক্যান উইলিয়ামসনের ৫৩.৬৬। পরে সবচেয়ে ভালো গড় রোহিতের ৫৩.১৬। এই সময় বিশ্বের সবচেয়ে ৭ ব্যাটার গুড লেন্থে প্রতিবার আউট হওয়ার আগে ৬৫টি বল খেলেছেন, যেখানে রোহিত প্রতিবার আউট হওয়ার আগে খেলেছেন ১৩২টি বল। সেটাই গত ১২ মাসে কম হয়েছে ৩০টি বল। তৃতীয়, ভুল শট খেলার প্রবণতা বেড়েছে রোহিতের। রোহিতের পতনের একটা বড় কারণ হলো ভুল শট খেলার প্রবণতা। ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বের সেরা ৭ ব্যাটার পেসারদের বিরুদ্ধে ১৭% ভুল শট খেলেছেন, যেখানে রোহিত খেলেছেন ১৯.৩%। শেষ ১২ মাসে গোটা বিশ্বজুড়ে ব্যাটারদের ভুল শট খেলার প্রবণতা বেড়েছে ১৭% থেকে তা বেড়ে উঠেছে ২০.৮%। কিন্তু বাকিদের তুলনায় রোহিতের ভুল শট খেলার প্রবণতা অনেক বেশি বেড়েছে। ১৯.৩% থেকে তা বেড়েছে ২৮.৮%। মেলবোর্নে ২ ইনিংসে ভুল শট খেলে আউট হয়েছেন ভারতের অধিনায়ক। চতুর্থ, ব্যাটিং ফর্মে প্রভাব ফেলেছে রোহিতের নেতৃত্বেও। ক্রিকেটকে বলা হয় যে অধিনায়ক নিজে ভালো খেলেছেন, তিনি নেতৃত্ব ভালো দেবেন, যেমনটা দেখা যাচ্ছে প্যাট কামিন্সের ক্ষেত্রে। তিনি রান করেছেন, উইকেট নিয়েছেন, তার ফলে অধিনায়কত্ব ভালো হচ্ছে। বোলিং থেকে ফিল্ডিং পরিবর্তন সেটা দেখা যাচ্ছে। আর রোহিতের ক্ষেত্রে ঠিক উল্টোটা হচ্ছে, তার খারাপ ফর্মের প্রভাব ফেলছে নেতৃত্বেও। চলতি সিরিজে তার অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সব সিদ্ধান্ত ভারতের বড় হারের কারণ। পঞ্চম, রোহিতকে খেলানোর খোসারত দিচ্ছেন রাহুল, শুভমান। রোহিতকে খেলানোর জন্য অপর দুই ব্যাটার সমস্যায় পড়ছেন। প্রথম 3টি টেস্টে ভারতের হয়ে ওপেন করেন লোকেশ রাহুল। ভালো খেলেননি তিনি, কিন্তু মেলবোর্নে রোহিতকে ওপেন করার জন্য রাহুলকে ৩ নম্বরে খেলানো হয়েছে। এটি রাহুলের পছন্দের জায়গা নয়, যার ফলে মেলবোর্নে রান পাননি তিনি। ৩ নম্বরে নিজের জায়গা পাকা করার পরেও ওই টেস্টে বসতে হয়েছে শুভমান গিলকেও। তার খোসারত দিতে হচ্ছে ভারতকে। অধিনায়ক বলেই কি এখনো প্রথম একাদশে খেলছেন রোহিত? এমনটাই প্রশ্ন তুলছেন ইরফান পাঠানের মতো প্রাঙ্গন ক্রিকেটার। তার মতে অধিনায়ক না থাকলে হয়তো প্রথম একাদশে জায়গা পেতেন না রোহিত।